টিকিট বিক্রি ও এজেন্ট নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রাইম ওয়ান ট্রাভেল এজেন্সি নামের ওই এজেন্সির মালিক আবু বকরের বিরুদ্ধে মামলা ডজন খানেক হয়েছে কোরিয়াতেও। এতে একদিকে দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে সামনে আসছে এজেন্সিগুলো নিয়ন্ত্রণে সরকারি নজরদারির অভাব। সাদাত হাবিবি সেতু রিপোর্টে দেখুন বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ঠিক এভাবেই নামমাত্র মূল্যে ঢাকা কোরিয়ান দুটি রুটে টিকিট বিক্রির প্রলোভন দেখান কেভি এভিয়েশনের মালিক আবু বকর সিদ্দিক। যাওয়া মাত্র 4,90,000 ওন, সাথে পাচ্ছে 2টা লাগেজ ফ্রি, হ্যান্ড ক্যারি 10 কেজিতে থাকছেই। অথচ করোনা মহামারী কালে ঢাকা কোরিয়ান দুটি রুটে টিকিট বিক্রিতে প্রতারণা করছে আবু বকর সিদ্দিক আর তার প্রতিষ্ঠান কেভি এভিয়েশন, এমন বিজ্ঞপ্তি প্রকাশ করে কোরিয়ার বাংলাদেশি দূতাবাস। তবে থেমে থাকেননি আবু বকর কিংবা তার প্রতিষ্ঠান কেভি এভিয়েশন। বিজয়ের দিনে, বিজয়ের মাসে আবার নতুনভাবে শুরু হচ্ছে। তার ফাঁদে পড়ে টাকা হারিয়েছেন কয়েকশো প্রবাসী। কাউকে ঠকিয়েছেন ঢাকা সিউল ও সিউল ঢাকার ফ্লাইটের টিকিটের কথা বলে, কাউকে আবার টাকা নিয়ে এজেন্ট নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। ডিড হয়েছিল তো, মানে অ্যাডভান্স যেটা হয়েছিল সেটা 50 লাখ করে। অনেক প্যাসেঞ্জার আমরা প্রবাসীরা আসা দেওয়ার সময় অনেক সমস্যা হয়েছে। সমস্যার কারণে অনেকের ডেড মোড আসতে পারে না, বিদায় অনেকের চাকরি চলে গেছে। 6 মাস হয়ে গেছে, আমি আমার সেই আসার টিকিটের টাকা এখনো ফেরত পাইনি। আমরা অনেক প্রবাসী তার কাছে টাকা পাবো, আমরা তো হয়রানির শিকার হয়েছি। তার প্রতারণার শিকার ভুক্তভোগীরা দুদেশের আদালতেই মামলা করেছেন, যেখানে দেখা যায় করোনার পর নতুন করে তার এজেন্সির অনুমোদন পায় 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত। আগামী 16 ডিসেম্বর এয়ার প্রিমিয়ার মেগা প্রমোশন অফার নিয়ে এলো কেভি এভিয়েশন। আবু বকর কোরিয়ার থাকলেও দেশে তার স্ত্রী এবং সহযোগীদের দিয়ে করান একই ব্যবসা। এজেন্সির ঠিকানায় গেলে পাওয়া যায়নি কোনো অফিস। গোটা বিষয়ে কোরিয়ায় তার সাথে যোগাযোগ করা হলে তার উত্তর একটাই, আপনি তো আমি একই বলতেছি, আমি তো জানিই না। অথচ প্রতিক্ষণে আপডেট দিয়ে জানাচ্ছেন টিকিট বিক্রির। সেপ্টেম্বরে মেয়াদ শেষ হলেও কিভাবে বিক্রি করছেন ডিসেম্বরের টিকিট। না, আমি জানি, আমি তো জানিই না, আমি আপনাকে কি বলবো। এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা বলছে নজরদারির কথা, আর কোরিয়ান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের শঙ্কা দেশের ভাবমূর্তি নষ্টের। লোকজন যাতে প্রতারিত না হয় তার জন্য প্রতিনিয়ত এই যারা রিক্রুটেন্সির প্রতিনিধি আছে তাদের সাথে সরকারকে বসতে হবে। বাংলাদেশ যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তাভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে এবং এই সুযোগটা তখন নিয়ে নেবে নেপাল। দক্ষিণ কোরিয়ায় প্রায় 1.5 বাংলাদেশি নাগরিক হিসেবে বসবাস করেন, যার মধ্যে কিছু শিক্ষার্থী থাকলেও বেশিরভাগই মূলত শ্রমিক হিসেবে কাজ করেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।